আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আগে ভিডিও ক্লিপটি দেখে আসি। কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলেম হারিয়ে গেল, যাদের শূন্যতা আর পুরো হবে না। এই ময়দানে তাফসীর যাদেরকে দেখে শুনে আমরা এই ময়দানে নেমেছি, প্রিয় আল্লামা সহ আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ কত বড় বড় আলেম এই ময়দান থেকে হারায় গেল। আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, অসংখ্য আলেম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় দর্শক, শায়েখ সাদিকুর রহমান আজহারীর কথাগুলো একেবারে হৃদয়ে গাথা। চমৎকার কথা বলেছেন, চিরসত্য বলেছেন। আমরা জানি হাদিসে আছে, কোনো হক্কানি আলেম যখন মারা যান আল্লাহ তখন এলেম উঠিয়ে নেন। কি ছিলেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, কি ছিলেন হকের জান্ডা আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি তার জীবনে কোনো আপোষ করেন নাই। তার জীবনে হকের জান্ডা হিসেবে তিনি গোটা জমিনে এক অনন্য ব্যক্তি ছিলেন জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমি। এরপরে এর আগে যে আলেমরা দুনিয়া থেকে চলে গেলেন, মুফতি আমিনী বাঘের বাচ্চা, তিনি তার গর্জনে তাগুত থরথর করে কাঁপত। যে মুফতি আমিনী গোটা কওমি অঙ্গনের মাথার তাজ ছিল, তাগুদের ত্রাস ছিল। আজকে আমরা সেই মুফতি আমিনী প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হককে। মামুনুল হক সাহেবের দিকে তাকালে বোঝা যায় মুফতি আমিনী কী ছিল। কী ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস, যার হাতে লক্ষ হাজার হাজার আলেম তৈরি হয়েছে। কী ছিলেন আল্লামা সাইদি, গোটা তাফসীর জগতে যার খ্যাতি অনন্য। আল্লামা সাইদি ছোটবেলা থেকে আমরা তাকে দেখে আমরা বড় হয়েছি। তা আল্লামা সাইদির ওয়াজ দেখে আজকে অসংখ্য আলেমরা ময়দানে ওয়াজ করতেছে, অনেক আলেম আজকে আলেম হয়েছে শুধুমাত্র আল্লামা সাইদির তাফসীর দেখে, যার তাফসীর শুনলে লক্ষ লক্ষ মানুষ ছুটে যেত। বাংলাদেশে এমন কোনো মাঠ ছিল না যেখানে মানুষ জায়গা দেওয়ার একেবারে অ্যাকুরেট জায়গা ছিল, মানুষ জায়গা দেওয়ার জায়গা ছিল না। আল্লামা সাইদি ছিল সেই ব্যক্তি। চলে গেলেন, তিনি চলে গেলেন, গোটা জমিন যেন তার জন্য থরথর করে কাঁপছে। চলে গেলেন আরও একজন আলেম আল্লামা লুৎফুর রহমান, আমাদের বাড়ির পাশে তার বাড়ি। কত জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যার কথাগুলো ছিল এত স্মার্ট, এত টনটনে, যার গবেষণাগুলো ছিল খুবই সেন্সিটিভ টাইপের এবং বিজ্ঞানময়। চলে গেলেন তিনিও। প্রিয় দর্শক, এ জমিন থেকে কওমি আলিয়া অনেক ওলামায়ে কেরাম চলে গেলেন আর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একদম মধ্যমপন্থী আলেম। এই উম্মার জন্য তিনি অনেক কিছু করেছেন, এই উম্মাকে তিনি একত্রিত করার জন্য অনেক চেষ্টা করেছেন। তিনিও চলে গেলেন। একে একে শিষ্য ওলামায়ে কেরামরা চলে গেলেন, আর জমিনটা যেন তাদের জন্য কাঁদতেছে। এবং তারা চলে যাওয়া মানে এলেম শূন্য হয়ে যাওয়া, কিন্তু আমরা এটা বুঝি না। তার বাস্তব নমুনা হলো আজকে ওয়াজের ময়দানগুলি। আপনি তাকান, হাসি ঠাট্টা কমেডি রঙ্গ তামাশা বিরোধিতা গীবত, এগুলি আজকে ওয়াজের মাহফিলগুলো ওয়াজের প্যান্ডেলগুলি ভরপুর। তার মানে হক্কানি আলেমরা যখন চলে যাচ্ছে, এলেম যখন চলে যাচ্ছে, তখন বর্তমান আলেমরা এরা আর কি করবে? নিজেদের পেটের ধান্দা আর গীবত ছাড়া এদের কাছে তো আর কিছুই নেই। এটাই তার বাস্তব নমুনা, যে হক্কানি আলেমরা চলে যাওয়া মানে জমিন তাদের জন্য কাদা, এলেম তাদের জন্য এলেম উঠিয়ে নেওয়া, যার বাস্তব নমুনা। প্রিয় দর্শক, আমরা দোয়া করি আল্লামা আহমদ শফি সহ যারা চলে গেলেন তাদের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। প্রিয় ভাইরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।